আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মিষ্টি রেসিপি, যেটা বানানো খুবই সহজ। 1 কাপ ময়দা আর চিনি যদি ঘরে থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি রেসিপি। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আরো কম বা বেশি নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম করে নিব। আসলে ময়াম করাটা যত ভালো হবে মিষ্টির শেপটা তত সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি। এভাবে হাতে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে। আমি এভাবে 1-2 মিনিটের মতো কিন্তু এভাবে ময়াম করে নিচ্ছি। আর দেখেন মুঠি করলে কিন্তু মুঠি হয়ে আসবে। আর মাখানো কিন্তু এ পর্যায়ে হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি পানিটাকে একবারে দিব না, একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা খুব শক্ত বানাবো না, আবার খুব নরমও বানাবো না। পানির সাথে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে বলেছি ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। হাত দিয়ে আরেকটু ময়াম করে নিচ্ছি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে কয়টা মিষ্টি বানাবো ঠিক সেই কয়টাই লেচি কেটে নিব। আর এভাবে আগে থেকে লেচি কেটে নিলে মিষ্টির শেপটা দিতে সুবিধা হবে। আমি এভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা বোর্ডে আমি এই লেচিটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। আর বোর্ডের উপর দিয়ে তালুতে দিয়ে এরকম লম্বা শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপের এই মিষ্টিটা তৈরি করতে পারেন। আমি আজকে এই মিষ্টিটা একটু লম্বা শেপ দিয়ে করে নিব। দেখতে পাচ্ছেন আমি দুই মাথায় কিন্তু আবার একটু সমান করে নিচ্ছি। হাতের তালুতে দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে বোর্ডে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি, কারণ এই মিষ্টিটা একটু সাইজ বড় করেছি, তাই হাতের তালুতে না করে বোর্ডে করে নিচ্ছি। আমি এভাবে এক এক করে সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিব। আমি এভাবে এক এক করে সবগুলো মিষ্টি তেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি তেলে দিয়ে দিচ্ছি। এক পাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব। আমি এভাবে এক এক করে সবগুলো মিষ্টি উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি। আমি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিব। এক পাশে বেশি ভাজা যাবে না, চতুর্পাশটাই কিন্তু খুব সমানভাবে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি এভাবে চতুর্পাশে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমি এভাবে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব। শিরা তৈরি করে নিব। আর এই জন্য নিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি যথেষ্ট। এখানে শিরাটাকে খুব পাতলা করব না, ঘন একটি শিরা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে শিরাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমি চতুর্পাশে উল্টে পাল্টে নিচ্ছি, যেন চতুর্পাশে শিরাটা লেগে যায়।
এভাবে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবার আমি আবারও নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণের জন্য। আমি এভাবে বেশ কিছুক্ষণ জাল করে চুলাটা অফ করে দিয়েছি। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন শিরাটা কত ঘন হয়ে এসেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব যেন একবারে সবগুলো চিনির শিরাতে আটকে না থাকে। এভাবে নেড়ে দিলে দেখবেন মিষ্টিগুলোতে চিনিটা ভালোভাবে লেগে যাবে। একটু পরপর নাড়ার কারণে দেখেন মিষ্টিগুলো কিন্তু জমাট বেঁধে যায়নি আর চিনিটা কিন্তু সবগুলো মিষ্টির গায়ে এভাবে লেগে গেছে। কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের গোজাল মিষ্টি যেরকম সেরকমই হয়েছে। তাহলে কত সহজে তৈরি করে নিলাম আজকের এই মিষ্টি রেসিপি। একটা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আর এই মিষ্টির ভিতরটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।